আসসালামু আলাইকুম গাইস। আজকে কয়েকদিন ধরে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। ভিডিও এডিটিং করতে আমার এত সমস্যা হইতেছে, অনেক সমস্যা হইতেছে। মোবাইল দিয়ে তো ভাই ভালোভাবে ভিডিও এডিটিং করা যায় না, এই জন্য সমস্যা একটু বেশি। মোবাইল দিয়ে যদি পুরোপুরি ভিডিও এডিটিং করা যেত তাহলে এতটা সমস্যা হইতো না। তবে কম্পিউটারটা ঠিক করতে হইব ভাই। কম্পিউটারটা না ঠিক করলে আমি রেগুলার ভিডিও ছাড়তে পারবো না। ডে বাই ডে আমার তো ব্লগ করা লাগবে ভাই। আমি তো ব্লগিং যেহেতু স্টার্ট করছি, ইনশাল্লাহ ওটা কন্টিনিউ করে যাব। ইনশাল্লাহ যত কিছু হোক না কেন আমি ইনশাল্লাহ ওটা কন্টিনিউ করে যাব। আমার আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে আজকে প্রায় এক সপ্তাহের মতো হইতেছে। কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। কম্পিউটারটা ঠিক করতে হইব। এখনো পর্যন্ত ঠিক করি নাই, দেখা যাক। উইন্ডোজ সেট আপ দেওয়া লাগে কি না ফার্স্টে কোনো সমস্যা হয়েছে। আমি তো কম্পিউটারে এত ইঞ্জিনিয়ার না, তো কম্পিউটার আমি চালাইতে পারি, কিন্তু কি সমস্যাটা হয়েছে ওটা তো ধরতে পারবো না এখন আপাতত। ওটা দেখা যাক, দোকানে নিতে হবে, দোকানে নিয়ে ঠিক করতে হবে মনে হয়। আমি পিসিটা নিয়ে যাব। এখন টাকাও তো পরিমাণ নাই টাকা, তারপরেও যেহেতু দরকার টাকা তো ম্যানেজ, টাকা এমনি যেগুলো আছে ওগুলো দিয়ে হয়ে যাবে মোটামুটি। তখন টাকার এত ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কম্পিউটারটা আমার ঠিক করা লাগবো, ভিডিও ছাড়তে হইব এবং ভিডিও এডিট করতে হইব। আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের মধ্যে লেখা কি আসে ওইটা দেখাবো। রেডি হইতেছি কম্পিউটারটা ঠিক করার জন্য, যাইব এখন। রেডি হইতেছি, আমি রেডি হয়ে গেছি অলরেডি। এখন চলে যাব। কম্পিউটারটা তো ঠিক করতে হবে ভাই, না হলে তো আমি চলতে পারবো না। যে দেখেন কম্পিউটার বন্ধ হয়ে পড়ে রয়েছে, না হলে চালু দেখতেন। যদি ঠিক থাকতো তাহলে তো চালু দেখতেন। ঠিক আছে ভাই, চলো যাক। বাসা থেকে বের হয়ে গেছি কম্পিউটারটা ঠিক করার জন্য। আমাকে যাইতে হবে, এখান থেকে এলিফ্যান্ট রোড যাইতে হবে আমাকে। যাত্রাবাড়ি চলে আসছি। যাত্রাবাড়ি থেকে এলিফ্যান্ট রোডের গাড়িতে উঠতে হবে, তারপরে এলিফ্যান্ট রোড আমাকে যাইতে হবে। কারণ এলিফ্যান্ট রোডে হচ্ছে কম্পিউটার, মনিটর সব কিছু ঠিক করে এবং সব কিছু বিক্রি করে। ওইখানে চাইলে আপনার সকল জিনিস পেয়ে যাবেন, কম্পিউটার অ্যাক্সেসরিজের সকল জিনিস পেয়ে যাবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে এলিফ্যান্ট রোডের গাড়িতে উঠে যাব। যাত্রাবাড়ি থেকে এলিফ্যান্ট রোড চলে যাব। অবশেষে কম্পিউটার মার্কেটে চলে আসছি। এটা হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার। মাল্টিপ্ল্যান সেন্টারের আমি দ্বিতীয় তলায় কম্পিউটার ঠিক করার দোকানে চলে আসছি। উনি বলতেছে আমার এসএসডিতে প্রবলেম আছে, এখন চলে যাইতেছি। দেখা যাক আরেক দোকানে যাই, ঠিক করা যায় কিনা। লিফট দিয়ে, এটা হচ্ছে লিফট দিয়ে নামে যাইতেছি। মার্কেটটা অনেক সুন্দর। এখানে দেখতেছি একটা আঙ্কেলের তেহারি বিক্রি করতেছে, অনেক মানুষে খাইতেছে। তখন আমি দেখি, আমিও নিজেও এক প্লেট নিলাম। অবশেষে কম্পিউটারটা ঠিক করলাম ভাই। কম্পিউটারটা ঠিক করতে আমার যে এতটা কষ্ট করতে হয়েছে। আমি সকাল 8টা বাজে বাইর হয়েছি, আর আস্তে আস্তে কয়টা বাজছে জানেন? ওইখানেই আমি পৌঁছাইতে মনে হয় 1টা বাজে গেছে। ওখানে পৌঁছাইতে আমার 1টা বাজে গেছে। 8টা থেকে 1 ঘন্টা। 1টা কতটা সময় জানেন? 8টা থেকে 1 ঘন্টা, 4-5 ঘন্টা সময়, বুঝছেন? আর রাস্তায় এত জ্যাম যা বলার বাহিরে। আর অবশেষে কম্পিউটার দেখতেছেন, কম্পিউটার মনিটর চালু হয়েছে, এখন মনিটর চালু আছে। এটা সবচেয়ে ভালো লাগছে যে কম্পিউটারটা ঠিক হয়েছে। আমার টাকা গেছে ভাই, এটা করতে আমার 2500 টাকার মতো গেছে। অরিজিনাল ট্রান্সেন্টের একটা এসএসডি লাগাইছি,
ওই এসএসডিটা লাগাইতে আমার 2500 টাকা মতো গেছে। এসএসডির নিচে কত 1900 টাকা এসএসডির দাম নিছে, সেকেন্ড হ্যান্ড অরিজিনালটা। এটা যদি আমি নতুন কিনতে যাই তাহলে 4-5 হাজার টাকা আমার এসএসডিটা কিনা লাগবো। আর সেকেন্ড হ্যান্ড কিনছি এর জন্য কম পাইছি আর কি, কম প্রাইসে পাইছি। আবার আমি 1 বছরের ওয়ারেন্টি আনছি, এই জন্য 1900 টাকা, তারপরে আবার 300 টাকা চার্জ রাখছে ওই এয়ারটা সেট আপ করে দেওয়া। 300 টাকা চার্জ রাখছে, 1900 আর 300 কত 2200 টাকা রাখছে মোট আমার থেকে। তাই আর 2500 টাকার বাকি রইল কই, 2200 টাকার মতো আমার শেষ হয়ে গেছে পুরো এই কম্পিউটারটা ঠিক করতে। কম্পিউটারটা নষ্ট হয়ে আমার অনেক প্রবলেম হইতেছে, এই জন্য কম্পিউটারটা ঠিক করা দরকার ছিল। আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা জানাইবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন। তবে আমি আমার এই ভিডিও থেকে গিভওয়ে করব কয়েকজনকে, আমার নতুন যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি গিভওয়ে করব। স্পেশাল গিফট থাকবে 10 জনের জন্য, 10 জনের জন্য স্পেশাল গিফট থাকবে। আসসালামু আলাইকুম, আজকের ব্লগটা শেষ।